মোহতারাম, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তাকদীর মূলত কি? আমরা কি বলে থাকি যে আমাদের ভাগ্য ভালো বা ভাগ্য খারাপ, এই ভাগ্যটাই তাকদীর, নাকি এর আগে বা পরে আরও কোনো কিছু সংযুক্তি আছে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করতে চলেছি। তাকদীর কি এবং ইসলামী শরীয়তের নিরিখে এর গুরুত্ব কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন মানব আকৃতিতে মসজিদে নববীতে তিনি প্রবেশ করলেন, যেটা বাবে জিবরিল। আর এই দরজাটা এখনও রয়েছে, এই তোরণ এখনও সেভাবে শোভা পাচ্ছে, বাবে জিবরিল লেখা রয়েছে মসজিদে নববী। সাহাবা বেষ্টিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। ঠিক এমন একটি ভর মজলিসে জিবরিল আমিন প্রবেশ করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাল ইমান, হে আল্লাহ রাসূল, ইমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উপস্থিতিতে তিনি খুব প্রাণবন্তভাবে জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি, তার কেতাবের প্রতি, ওয়া রুসুলিহি, তার রসুলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পঞ্চম হচ্ছে আখিরাতের প্রতি। তারপর তিনি বললেন, ওয়া তুমিনা বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, আর তুমি বিশ্বাস স্থাপন করবে তাকদীরের ভালো এবং মন্দ উভয়ের উপরই। এভাবে ইমানের 6টি রোকন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনের মাঝে স্পষ্ট করে তাকে তিনি বলে দিলেন। অর্থাৎ আমরা যে ইমানটা পোষণ করি, আমরা যে আন্তরিক বিশ্বাসটা পোষণ করি, সেটা মূলত মৌলিক তার 6টি উপাদান। অন্য হাদিসে কিন্তু মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করবেন সে বিষয়ে বলা হয়েছে। ওয়াল বাসি বাদাল মাউত, যেটা আপনি বলছেন অন্য একটি বর্ণনায়, সেটা মূলত ওয়াল ইয়াউমিল আখিরকে বোঝানো হচ্ছে। একটি বাস্তব বিষয় হচ্ছে ইমানের ভিত্তি হচ্ছে 6টি, আর ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হচ্ছে 5টি। কিন্তু যারা ওই হাদিসের এক্সক্লুসিভ ইনক্লুসিভ, অর্থাৎ সমস্ত বিষয় থেকে একটি অংশকে উল্লেখ করা কিংবা একটি অংশকে উল্লেখ না করে সামগ্রিক বিষয়কে উল্লেখ করা, এগুলোকে যারা আলাদা করতে পারে না, তখনই কিন্তু তাদের এই সংকটটা তৈরি হয়। আপনি যেটা বলছেন ওয়াল বাস বা আদাল মাউত, আর বিশ্বাস স্থাপন করা পুনরুত্থানের উপর। ওয়াল ইয়াউমিল আখির, এখানে কি কি বিষয় রয়েছে? তার একটাই হচ্ছে ওয়াল বাসি বা আদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান হবে, তারপর হাসর হবে, তারপর মিজানে মানুষের আমলকে ওজন করা হবে, তারপর সেখানে জান্নাত জাহান্নামের আমলগুলো দেখে দেখে বাছাই করা হবে, সেখানে হাউজে কাউসার রয়েছে, সেখানে সাফায়াত রয়েছে, তারপর এইখান থেকে জান্নাতে পৌঁছার জন্য মাঝখানে পুলসেরাত রয়েছে। এখানে 8টি মৌলিক বিষয় ওয়াল ইয়াউমিল আখিরের সাথে যুক্ত। কিন্তু হাদিসে যেখানে ওয়াল বাসি বা আদাল মাউতকে উল্লেখ করেছে একটি অংশ বিশেষ, এটার দ্বারা মূলত ওয়াল ইয়াউমিল আখিরকে বোঝানো হচ্ছে। প্রিয় ভাই, তাহলে তাকদীর এটা হচ্ছে ইমানের সেই 6টি গুরুত্বপূর্ণ বুনিয়াদের একটি বুনিয়াদ। রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে তিনি সৃষ্টি করেছেন কতদিন আগে? সকল সৃষ্টির 50,000 বছর আগে। একটি বিশুদ্ধ হাদিসে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন যে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহ আল কালাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনি কলমকে সৃষ্টি করলেন। ফাকালা লাহ উকতুব, রব্বুল আলামিন প্রশ্ন করলেন কলমকে, নির্দেশ করলেন কলমকে, হে কলম তুমি লিখো। কালা রাব্বি ওয়া মাযা আকতুবু, আর তখন এই কলম আল্লাহকে প্রশ্ন করলো, হে আমার রব, আমি কি লিখব? রব্বুল আলামিন কলমকে নির্দেশ জানিয়ে তিনি বললেন, উকতুব মাকাদির কুল্লি শাই হাত্তা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তুমি সকল কিছু লিপিবদ্ধ করো।